আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমরা চলো বৃত্ত শ্রেণী। তো এই যে আমাদের অধ্যায়টা ছিল এখানে, এই অধ্যায়ে আমরা করবো কি এখানে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দেখবো আমরা। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা বলা আছে দেখুন, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে? আমরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার জানি, এখানে এই মানটা দেওয়া আছে এখানে। আমাদের ব্যাসার্ধ কত সেটা বের করতে বলছে, তো আমরা এখন এটাকে মিড টার্ম বা কোনো একটা ক্যালকুলেশন করবো এখানে। এখান থেকে দেখুন পাই আমাদের এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মানে পাইটা আমি যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হচ্ছে। তো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 2 এর উপর স্কোয়ার করা যাবে, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার কিন্তু করা যাবে। তো এটা মানে হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সূত্র কি, পাই আর স্কোয়ার। তো সত্যমতে পাই আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এটা, তার মানে তুমি এই পাই পাই যে কাটা দাও তাহলে কি থাকবে, আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এখানে, তার মানে আর ইকুয়াল টু এক্স মাইনাস 2, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এত সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের পরিধি কত এখানে? তো অর্ধবৃত্তের পরিধি এমনি নর্মালি বৃত্তের পরিধি কত বলুন তো, 2 পাই আর এখানে, হ্যাঁ 2 পাই আর। তো এটা আপনি আগে বের করেন এখানে, এই 3.5 বসায় দিয়ে এখানে 2 পাই ইন্টু 3.5 করেন। যেহেতু অর্ধবৃত্ত তার মানে এটাকে 2 দিয়ে ভাগ হবে, তো 2 দিয়ে কাটবে এখানে, তো এটা গুণ করলে 3.1416 দিয়ে 3.5কে গুণ করলে 10.99 পাবেন আর কি। একটি চাকা, একটি চাকার ব্যাস দেওয়া আছে এখানে, চাকাটি 8 বার ঘুরলে কত সেন্টিমিটার অতিক্রম করবে এখানে? তো এই ব্যাস যদি দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধকে ওটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 6/পাই, এটাকে 2 দিয়ে ভাগ করবেন। তো 6/পাই এখানে ইন্টু 1/2 হবে এখানে, তো এটা কাটলে কত হবে এখানে, 3/পাই হবে এখানে। পরিধি কত, 2 পাই আর, এই পাই পাই কাটলে 3 গুণে 6 হবে এখানে। ওকে, 6 হচ্ছে আমাদের পরিধি এখানে। একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 6, তাহলে 8 বার ঘুরলে কত, মানে পরিধি তো আমাদের কি 6 এখানে, একবার ঘোরা 6 আসতে 48 হবে এখানে। প্রাপ্য তার খাতায় 2টি এক কেন্দ্রিক বৃত্ত অঙ্কন করলো এখানে, তার মানে দুটা বৃত্ত অঙ্কন করছে, দুটারে এক কেন্দ্রিক আর কি। বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। তুমি কি এদের পরিধি দুইটির মাঝের অংশ যে আছে এটা ক্ষেত্রফল বের করতে পারবে? অবশ্যই পারবো। আমরা 3 সেন্টিমিটার নিয়ে আমরা প্রথমত করবো কি বলুন তো, এখানে ক্ষেত্রফল বের করবো। আবার 2 সেন্টিমিটার নিয়ে ক্ষেত্রফল বের করবো। পাই 3 স্কোয়ার পাই 2 স্কোয়ার, তার মানে 9 পাই, আর এখানে কি 4 পাই, তার মানে এই দুটো বিয়োগ করলে কিন্তু মাঝের অংশটা পাবো এখানে, মানে 5 পাই অ্যান্সার। এরপরে দেখুন একটা বলা আছে যে একটি বোতলের শিপির পরিধি দেওয়া আছে এখানে এবং ব্যাসার্ধের পার্থক্য দেওয়া আছে 4 এখানে। ওকে, তো শিপির ব্যাস মাপা হলে কত পাওয়া যাবে এখানে? তো পরিধি হচ্ছে 2 পাই আর এবং ব্যাসার্ধ কত আর, এই দুটো পার্থক্য দেওয়া আছে এখানে। তো আর ইকুয়াল টু কি লেখা যাবে, 4/পাই 2 পাই মাইনাস 1 লেখা যাবে। এটা ক্যালকুলেশন করে আপনি আর এর মানটা পাবেন এখানে, আর এর মান পাইলেন। যেহেতু আমাদের এখানে ব্যাস বের করতে বলছে, তার মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ করতে হবে এখানে, যে 2 ইন্টু এটা করলে হবে আর কি 1 পয়েন্ট সামথিং। সো তারপর আমরা এখানে দেখি নেক্সটে, একজন মালি, মালি মানে ফুল বিক্রেতা মেইনলি বোঝায়, এত মিটার 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে দড়ির বেড়া দিতে চায় এখানে। তো এখানে এত মিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর এর মানটা দেওয়া আছে এখানে, তাই না? আর প্রতি মিটার দড়ির মূল্য কত এখানে, 18 এখানে, তাহলে তাকে কত টাকা দড়ি কিনতে হবে? আমরা প্রথমত এই বাগানটার ব্যাসার্ধ পরিধি বের করবো। তো বাগানের পরিধি কত এখানে, 2 পাই আর, গুণ করবো, গুণ করলে 132। তো 1 মিটারের জন্য যদি আমাদের কি লাগে, 18 টাকা লাগে, তাহলে আমাদের 132 মিটারের জন্য কত লাগবে এখানে, 118 ইন্টু 132 মানে কি 2376 টাকা লাগবে এখানে। একটি ঘোড়া 5 সেকেন্ডে মানে 5 মিটার যায় এখানে। ওকে, প্রতি সেকেন্ডে কি যায় এখানে, 5 মিটার যাবে এবং এত মিটার ব্যাসার্ধের, এখানে আর এর মানটা দেওয়া আছে এখানে। এটি বৃত্তাকার পথ গাড়ি দিয়ে ঘোড়াটি কত সময় লাগবে? তো আমরা বৃত্তের পরিধি 2 পাই আর করবো এখানে, 2 পাই আর করলে আমাদের এটা পাই পাই কাটলে কি 8 দুগুণে 16 হবে এখানে। তো 5 মিটার যায় 1 সেকেন্ডে, 5 মিটার যায় কথা এই যে বলা আছে এখানে, 1 সেকেন্ডে 5 মিটার যাবে এখানে, তাহলে 16 মিটার যাবে কি 16/5, তার মানে কি 3.2 মিটার লাগবে, 2 সেকেন্ড লাগবে আর কি। ওকে, চিত্রের বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 4, আর এর মান দেওয়া আছে এখানে। গারকৃত যে অংশ আছে এর ক্ষেত্রফল কত, মানে যে এই অংশগুলো এই বিষয়গুলো এখানে। ওকে, এর ক্ষেত্রফলটা কত হবে এখানে? তো বৃত্তের ক্ষেত্রফল কত এখানে, পাই আর স্কোয়ার। ওকে, পাই আর স্কোয়ার। তো এটা করলে আমাদের কি 4×4=16, মানে 16 পাই হবে এখানে। তো গারকৃত অংশ আমাদের এখানে বৃত্তটা কয়টা অংশ বিভক্ত, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
8টা অংশ, তার মানে 8টার মধ্যে আমাদের 3টা গাঢ় অংশ আছে এখানে। ওকে, তার মানে এই অঙ্কটা আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল কি 3/8, 16 পাই। এটা কাটলে কত 2 হবে এখানে, তার মানে 6 পাই হবে এখানে। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের 6 পাই। টায়ার বাদে একটি চাকার ব্যাসার্ধ আছে এখানে, টায়ার বাদে কিন্তু এখানে। তো টায়ারের পুরুত্ব দেওয়া আছে এখানে 2 সেন্টিমিটার, তাহলে আমাদের টায়ারের পরিধি কত? তো আমাদের এখানে আগে আমাদের চাকাটা দিলাম, তারপরে টায়ারটা কি এর উপর আছে এখানে, তো এটা 2 এখানে। তো 2 আর 4 কত, 2 আর 2 আর 4 কত, 6 হবে এখানে, তারপরে 6 হচ্ছে ব্যাসার্ধ, পরিধি হচ্ছে 2 পাই আর এখানে। ওকে, তো এই মানটা গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। এই ম্যাথটা আগের মতোই, যে আপনার এই আগের একটা ম্যাথ ছিল না, যে পরিধি, যে এটা আর কি 4 নম্বরের মতো। 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদ্বয়ের কেন্দ্র একই দেওয়া আছে এখানে। মানে যে আমাদের দাগান্বিত যে অংশটা আছে এর ক্ষেত্রফল, তা আমরা প্রথমত 6 নিয়ে করবো এখানে, তারপর 4 নিয়ে করবো, করে বিয়োগ করলেই হবে। 6 নিয়ে করলে 36 হবে, 4 নিয়ে করলে 16 হবে। এই 36 থেকে 16 বাদ দিলে যেটা হবে, এটা আমাদের অ্যান্সার। পাই দ্বারা 14ই মার্চ বুঝালে 2 পাই দ্বারা কত তারিখ বুঝাবে এখানে? অ্যাকচুয়ালি পায়ের আসন্ন মান হচ্ছে 3.1416। আসন্ন মান হতে 3/14 বা 14ই মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে এখানে। এখন 2 পাই, অর্থাৎ আমাদের কত এখানে আছে, 6 পয়েন্ট সামথিং এখানে। ওকে, তাহলে আমাদের এখানে 28 তারিখ বুঝাচ্ছে এখানে, কারণ আমাদের এখানে পায়ের ক্ষেত্রে এখানে 3.14, এটা হচ্ছে 14ই মার্চ বোঝায় এখানে, 14ই মার্চ। আর আমাদের এটা যদি 6.28 হলে কত হবে বলুন তো, এখানে আমাদের এটা 28 মার্চ হবে এখানে। ওকে, একটি বৃত্তাকার বাগানের পরিধি দেওয়া আছে এখানে, পরিধি মানে হচ্ছে 2 পাই আর দেওয়া আছে। এর ক্ষেত্রফল কত এখানে, এই পরিধির মানটা দেওয়া আছে, এখান থেকে আর এর মানটা বের করবো। 62.8 কে আমরা 2 পাই দ্বারা ভাগ করবো, 3.9, এটা করলে 10 পাবো আর কি। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, 3 × 1, এটা করে মানটা বসালে আমাদের হয়ে যাবে। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ 3 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে এখানে? 9 গুণ বৃদ্ধি হবে এখানে। আর নর্মালি ব্যাসার্ধ জানি এখানে পাই আর স্কোয়ার, তো 3 গুণ ব্যাসার্ধ করলে 3 আর হবে এখানে, তার মানে 9 আর হবে এখানে। তাহলে আমাদের এই 9টা সামনে থাকতেছে 9। ওকে, তাহলে আমাদের বৃদ্ধি হবে কতটুকু অংশ, 9 আর থেকে এ আর বাদ দিলে কি 8 অংশ বৃদ্ধি, মানে 8 গুণ বৃদ্ধি হবে। ওকে, একটি পিৎজার ব্যাস দেওয়া আছে এখানে, ব্যাস মানে হচ্ছে আমাদের 2 আর দেওয়া আছে এখানে। ওকে, এর ক্ষেত্রফল কত এখানে? আমাদের ব্যাস জানা লাগলে ব্যাসার্ধ হচ্ছে কি, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত ব্যাসার্ধ পাবো? ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার, মানটা বসালে আমাদের অ্যান্সার ডান। একটি চাকা 100 বার ঘূর্ণনে 628 মিটার যায় এখানে, চাকাটির ব্যাসার্ধ কত? 100 বার ঘূর্ণনে এত মিটার যায়, তাই একবার ঘূর্ণনে এত মিটার যাবে এখানে, তাই একবারটা হচ্ছে আমাদের 2 পাই আর, মানে পরিধি, তাই না? তো পরিধি কত পেলাম এখানে? 6.28 পেলাম। এখন আর এর মানটা বের করা তো কোনো ব্যাপার না, কারণ 2 এবং পায়ের মান আমরা জানি এখানে 3.146 আর এর মান দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে দেখবেন 1 পাবেন আর কি, ক্যালকুলেশন করে। আচ্ছা, দুইটি বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি এবং পার্থক্য দেওয়া আছে। সমষ্টি হচ্ছে কত এখানে? 8, এবং পার্থক্য কত এখানে? 2। তাহলে বলছে ক্ষেত্রফলের পার্থক্য কত হবে এখানে? তো আমাদের আর1 এবং আর2-র ক্ষেত্রফলটা আমাদের এখানে করি, তো আর1 পাই আর1 স্কোয়ার, পাই আর2 স্কোয়ার করবেন এখানে। করলে এখানে পাইটা কমন গেলে আর1 মাইনাস আর2 হোল স্কোয়ার করবেন এখানে। তো এ প্লাস বি মাইনাস বি সূত্র, তো এখানে প্লাসের সূত্র কত আছে এখানে? 8, মাইনাসের কত 2 আছে এখানে, তো 8 দুগুণে 16, 16 পাই। এটাকে পায়ের মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। এরপর আমাদের এখানে 17 নম্বরটা দেখুন, 20 মিটার ব্যাসার্ধ, তার মানে এখানে আর এর মান দেওয়া আছে। এটি বৃত্তাকার মেজের প্রতি বর্গ মিটারে এত টাকা লাগে এখানে। তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে? আমরা প্রথমত ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কোয়ার, মান বসালে দেখবেন যে 1256 পাবেন। তো 1 বর্গ মিটার লাগে হচ্ছে আমাদের 50 টাকা, তাহলে আমাদের এত বর্গ মিটারে কি গুণ করবেন, কত হবে? 62,800 টাকা লাগবে, তো মেলা টাকা লা। একটি বৃত্তের পরিধি দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে এখানে? এখন পাই আমাদের ব্যাসার্ধ, পরিধি হচ্ছে 2 পাই আর, আমাদের এই পরিধিকে দ্বিগুণ করলে 2s = এই 2 গুণ হবে এখানে, তার মানে এখানে 2 পাই 2 আর হবে এখানে। ওকে, তো নতুন ব্যাসার্ধ কত হবে এখানে? 2 আর হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ক্ষেত্রফল কত হবে এখানে? পাই আর স্কোয়ার, তো এই আর এর মানটা যে বসান এখানে, তাহলে কত হবে? 4 পাই আর স্কোয়ার, মানে কি 4 গুণ হবে এখানে। ওকে, কত হবে? 4 গুণ, কারণ পাই আর স্কোয়ার বলতে আমাদের ক্ষেত্রফল জানি এখানে। একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হচ্ছে? 30 মিটার এখানে। একজন দৌড়বিদ 5000 মিটার দৌড়ানোর জন্য মাঠের কতবার করবে এখানে? পরিধি 2 পাই আর, এই মানটা প্রথমে বের করবে, যে 188.8 মিটার পেলাম এখানে। তো এই 5000 মিটার দৌড়ানোর জন্য পূর্ণ ভ্রমণ করবে এখানে, এই এটা দ্বারা ভাগ করলে আমাদের কি 26 পয়েন্ট সামথিং বা 26 বার এখানে দৌড়াবে আর কি। তো এখানে
একটা চিত্র দেখতেছেন এখানে, বৃত্তের মধ্যে ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে এখানে, এই যে ও এ বি এই অংশটা। তো এখানে আমাদের যেমন 13 দেওয়া আছে, এটা ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 13, আবার এখানে লম্বটা কি দেওয়া আছে 5 দেওয়া আছে এখানে, আর এটা আমাদের 12 দেওয়া আছে, এটা হচ্ছে 13, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের কি 12 দেওয়া আছে। প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি গুণিত উচ্চতা, এখানে হাফ ভূমি হচ্ছে আমাদের কি এবি, এখানে এবি হচ্ছে ভূমি, এখানে 5 আর 12 এখানে উচ্চতা হচ্ছে আমাদের কি, ওকে। তো মানগুলো এখন বসাবেন, বসানোর পর দেখবেন 30 পাবেন এখানে। এখন বৃত্তের ক্ষেত্রফল কত, যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে আমাদের 13 ব্যাসার্ধ, তার মানে পাই আর স্কোয়ার 13 করলে হবে। অনুপাত কত হবে এখানে, এই যে এটা 30 পাবো আমরা, এখানে কত, এটা আর কি এই মানটা করলে আর কি যেটা হবে সেটা অ্যান্সার। এখন আমাদের এখানে 100 দ্বারা গুণ করে দেন তাহলে হবে, বা যেটা দ্বারা গুণ করলে আমাদের মানটা হবে আর কি সেটা দিলে হবে। এখানে আপনি 5 দিয়ে গুণ করলে সমস্যা নেই, ওকে। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত এখানে, মানে এর ব্যাস আছে 8, তার মানে কত হবে এখানে, ব্যাসার্ধ কত হবে 8/2, মানে কি 4 হবে এখানে, ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। মান বসালে কিন্তু আমাদের অ্যান্সার ডান, ওকে। এত বেশি প্যারা দেবেন আর কি ম্যাথগুলো, আশা করা যায় সবাই পারবেন আর কি, হ্যাঁ, বুঝলেই আর কি সব হবে। আবার এখানে দেখুন একটা বৃত্তাকার চুরির ভেতরে এবং বাইরের পরিধি দেওয়া আছে এখানে, হ্যাঁ। তার মধ্যে পুরুত্ব কত এখানে, তাহলে এই দুটো বিয়োগ করলে হবে এখানে 2 পাই আর, এটা আমাদের দেওয়া আছে এখানে, এটা মানটা বসাই দিলে বিয়োগ করলে আমাদের হবে। ব্যাসার্ধের পারবেন না আশা করা যায়। এটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে এখানে, এবং এর বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, বৃত্তাকার রাস্তা আছে এখানে। তো রাস্তা সহ ক্ষেত্রের পরিধি কত, তো রাস্তা সহ করলে 18 সাথে 3 যোগ করলে 21 হবে এখানে। তো সেক্ষেত্রে পাই আর স্কোয়ার, তো আর বলতে আমাদের কি মানে পাই আর 2 পাই আর এখানে পরিধি, এবার 21 এর মান বসালে আমাদের অ্যান্সার ডান। একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের মান সমান হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে, তো পরিধি এবং ক্ষেত্রফল সমান মানে কি 2 পাই আর ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এই পাই পাই কাটলে আমাদের 2 আর ইকুয়াল টু হবে, তারপর এখানে আপনি চাইলে এখানে আর আর কাটতে পারেন এখানে, তাহলে 2 হবে এখানে মানটা, ওকে। কি পাবো এখানে 2 পাবো, এই যে আর আর যদি কাটা দেন এখানে। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এখানে আর এর মান, এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার দেওয়া আছে এখানে। এক্স এর মান কত এখানে, তো সত্যমতে ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার করবেন এখানে। তো আমাদের আর বলতে আমাদের 2x1 হোল স্কোয়ার পাই দিবেন, ক্যালকুলেশন করবেন এখানে মানটা। এই a প্লাস বি হোল স্কোয়ার করলে 4 হবে এখানে, এখানে এই মানটা একটু ক্যালকুলেশন করবেন এখানে, এই যে এটাকে সূত্র করবেন এখানে, ওকে। আর এখানে চাইলে আপনি মিড টার্ম পদ্ধতি করতে পারবেন এখানে, মিড টার্ম করলে কত হবে এখানে 4 দুগুণে 8, 8 ওকে 8, ওকে 8 আর একে 9। এই তো এখান থেকে আপনি 2x কমন নিলে কি x প্লাস 4, এখানে কি 1 কমন নিলে x প্লাস 4 এখানে, তো উভয় থেকে x প্লাস 4 কমন নিলে 2x এটা হবে। এটার সাথে এটা একটা কাটা গেলে কি হবে 2x প্লাস 1 হবে এখানে, আর এখানে আমাদের কি 4x প্লাস 4 থাকলো। পাই দ্বারা গুণ করবেন, গুণ করে দেখবেন যে আমাদের এরকম একটা মান পাবেন, এটা অ্যান্সার অ্যাকচুয়ালি বের হবে না এখানে, ওকে। আপনি চাইলে ক্যালকুলেশন করতে পারেন এখানে, সমস্যা নেই। একটি বৃত্তের পরিধি দেওয়া আছে, পরিধি মানে 2 পাই আর দেওয়া আছে এখানে, বৃত্তের ক্ষেত্রফল কত হবে এখানে, পরিধি থেকে আর এর মানটা বের করবেন, এরকম ম্যাথ আগে করছেন, দেন তারপরে পাই আর স্কোয়ারে বসাই দেবেন, তাহলে অ্যান্সারটা ডান। একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, মানে একটা বৃত্ত যে এরকম হয় তাহলে 1/4 মানে এরকম হয় একটা এই অংশটা, তাহলে আমাদের এর মানটা দেওয়া আছে এখানে। তো আর এর মানটা বের করতে পারবো, তো 1/4 পাই আর স্কোয়ার মানে কত, এই মানটা দেওয়া আছে এখানে। 4টাকে এই পাশে গুণ হয়ে যাবে এখানে, আর 3.14টা ভাগ হয়ে যাবে, তো করলে আমাদের যে রুট হবে, রুট করলে এই মান অ্যান্সার ডান, ওকে। তো পরিধি কি 2 পাই আর করবেন, আবার আর এর মানটা বের করে 2 পাই আর করলে কিন্তু আমাদের অ্যান্সারটা ডান। এখানে চিত্রে দেখুন, এখানে একটা তিনটা এখানে আমাদের বৃত্ত দেওয়া আছে, তিনটা বৃত্ত, একটা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, একটা 4 সেন্টিমিটার, একটা কি 3 সেন্টিমিটার। বলছে এবিসি এর পরিসীমা কত হবে, এবিসি এই দুটো মানে কি বলুন তো, এখানে এই দুটো মানে 3 আর 2 5, এই দুটো মানে কি 3 আর 7 হবে এখানে, আর এই দুটো মানে কি এখানে 4 আর 2 6 হবে এখানে। 5 6 7 এগুলো সবগুলো যোগ করলে আমাদের পরিধি পাবেন এখানে, ওকে। খুব ইজি ম্যাথ। এই যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে এখানে, বৃত্তের এবিসি একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এখানে, এর মধ্যে, তো এর মধ্যে একটা অন্তর্লিখিত বৃত্ত আছে, তো বৃত্তের বাহুর দৈর্ঘ্য তো 4 দেওয়া আছে এখানে, তো বৃত্তের ক্ষেত্রফল কত হবে এখানে। তো এখানে আমাদের যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 2 আর ব্যাস আর কি, তাহলে ব্যাসার্ধ পাবো এখানে কি 2 পাবো, তো পাই আর স্কোয়ার করলে আমাদের অ্যান্সার ডান। তো এই 30 নাম্বার ম্যাথটা আমাদের করলে আমাদের আজকে এখানে লাস্ট করবে এখানে। তো এটা আমাদের কি 2 দেওয়া আছে এখানে, এই যে এই মানটা 2 দেওয়া আছে, এটা ব্যাসার্ধ দেওয়া আছে কত 3 দেওয়া আছে এখানে। তো আমরা পিথাগোরাস করে কিন্তু আমরা করতে পারি, বিসির মানটা বের করতে পারি। আমাকে এবির মান বের, বিসির মান বের করতে পারলে এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে এখানে, ওকে। বিসির মানটা আমি পেলাম কত 2 পয়েন্ট সামথিং, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে 4.472 পাবো, এটার কি অ্যান্সার, ওকে। আমরা নেক্সট ভিডিওতে করবো কি, আমাদের যে দৃশ্যপট ভিত্তিক যে রচনামূলক কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। ভালো থাকবেন।